আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে নারকেল আর সুজি দিয়ে পুর তৈরি করে এই পুলি পিঠাগুলো বানিয়ে দেখাবো। চলুন তবে মূল রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি আটা দিয়ে ডো মেখে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই পুলি পিঠা বানাতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা, 1/2 চা চামচ লবণ। লবণটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। কালো জিরা আর লবণটা মেশানো হয়ে যাওয়ার পরে 2 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। আমি এখানে রান্নার তেল দিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। যখন তেলটা মেশানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখানে পানির পরিমাণটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। ডোটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এই ডোটা কিন্তু বেশি একটা নরম অথবা বেশি একটা শক্ত হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট একটা পাশে রেখে দিব। এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি, 1/2 কাপ পরিমাণ নারকেল কুড়া। নারকেল কুড়া ঘিয়ের সাথে ভালো মতো একটু ভেজে নিচ্ছি, এতে করে ঘ্রাণটা কিন্তু ভালো আসবে। সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আখের গুড় ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। সুজিটাও কিন্তু নারকেল কুড়ার সাথে ভেজে নিতে হবে। সুজিটা ভেজে নিলে কিন্তু সুজির যেই কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু আসবে না। সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ সুজির জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিতেই কিন্তু সুজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। সুজিটা এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে করে অনেকটা ড্রাই হয়ে যায়। যখন পানিটা এরকম শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে ভালো লাগবে, তাই অবশ্যই চেষ্টা করবেন শেষের দিকে গুঁড়া দুধ দেওয়ার জন্য। পিঠা তৈরি করার জন্য কিন্তু পুরটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে হালকা ঠান্ডা করে হাতের সাহায্যে ঠিক এরকম ছোট ছোট করে পিঠার ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। ঠিক এভাবে করে কিন্তু সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে যাওয়ার পরে একটা প্লেটের মধ্যে নিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিব আর আটার ডোটা আর একটু ভালো মতো মেখে নিচ্ছি। আর এই আটার ডোর মধ্যে অবশ্যই চেষ্টা করবেন কালো জিরা দেওয়ার জন্য, কারণ কালো জিরা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি লিচি করে নিচ্ছি। আমি এখানে যেহেতু 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছিলাম তাই 3টা লিচি করে নিয়েছি। এবার একটা দিয়ে বড় করে রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু মোটামুটি পাতলা করে বেলে নিতে হবে। সামান্য একটু আটা ছিটিয়ে নিলাম। এবার পাতলা আর বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এই রুটিটা আমি একটা স্টিলের গ্লাস দিয়ে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী। তো কেটে নেওয়ার পরে বাড়তি যে অংশটা থাকবে সেই অংশটা দিয়ে পরবর্তীতে আবার রুটি বেলে আবার গোল করে কেটে নিব। বাড়তি অংশটা একটা পাশে রেখে দিচ্ছি। এবার আমি পুলি পিঠাগুলো বানিয়ে নিব। এখান থেকে এক টুকরো নিয়ে এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে সাইডের অংশতে পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ভাঁজটা খুলে যাবে না, পানির কারণে কিন্তু লেগে থাকবে। তাই অবশ্যই পানি লাগিয়ে তারপরে ভাঁজটা করে নেবেন। দেখুন আমি কিভাবে করে ভাঁজ করে নিচ্ছি। তো আমি এই অংশটা একটু হাত দিয়ে চাপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করেই নিতে পারবেন। তো একটা বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আমি বাকি সব পিঠাগুলো বানিয়ে নিব। তবে প্রতিটা পিঠা বানানোর আগে কিন্তু অবশ্যই পানি লাগিয়ে নেবেন, এতে করে ভাজার সময় খুলে যাবে না। আপনাদেরকে আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। ঠিক এভাবে করেই কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিব। আর পিঠার ডিজাইনটা কিন্তু আপনারা চাইলে যে কোনো ডিজাইন করেই বানাতে পারবেন। তো আমার কাছে এই ডিজাইনটা সহজ মনে হয়েছে তাই আমি এই ডিজাইনটা করে নিয়েছি। পিঠাগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো দিতে যাবেন না, এতে করে কিন্তু পিঠাগুলো ভাজা পারফেক্ট হবে না। তো মিডিয়াম লো আঁচে পিঠাগুলো ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এক সাইড যখন একটু হয়ে গেছে তখন অপর পাশ উল্টে দিচ্ছি। আর এভাবে মিডিয়াম লো আঁচেই কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। পিঠা ভাজার কালারটা যখন এরকম হবে তখন কিন্তু পিঠাগুলো তেল থেকে তুলে নিতে হবে। তেলটা খুব ভালো মতো ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে এই পিঠাগুলো নিয়ে নিব। আর বাকি সব পিঠাগুলো একইভাবে ভেজে নিব। সুজি আর নারকেল দিয়ে পুর তৈরি করে এই পুলি পিঠাগুলো বানিয়েছি। পুলি পিঠা খেতে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছিল। আশা করছি আজকের এই পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।